সচিবালয়ে আগুনের ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এলজিআরডি, সড়ক, টেলিযোগাযোগ, যুব ও ক্রীড়া সহ ৫ মন্ত্রণালয়। এসব মন্ত্রণালয়ের বেশিরভাগ কক্ষে থাকা বিভিন্ন প্রকল্পের ফাইল, দুর্নীতি তদন্তের নথি, বাজেটের ডকুমেন্ট, আসবাবপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সংবাদ সম্মেলনে সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি বলেন, আগাম গোয়েন্দা রিপোর্ট থাকলে সরকার বসে থাকত না। এই ঘটনায় নাশকতা আর ষড়যন্ত্রের বিষয়টি মাথায় নিয়েই তদন্ত হবে বলেও জানান তিনি। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হয় 11টি ভবনে। এর মধ্যে 7 নম্বর ভবনে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বড় মন্ত্রণালয় হিসেবে পরিচিত এলজিআরডির 2 ফ্লোরের বেশিরভাগ রুমই পুড়ে গেছে। পুড়েছে সচিবের রুমও। এর উপরের ফ্লোরে টেলিযোগাযোগ উপদেষ্টার কক্ষ সহ ক্ষতিগ্রস্ত হয়েছে যুব ও ক্রীড়া, সড়ক পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের বেশ কয়েকটি কক্ষ। এতে দীর্ঘ সময়ের পুরনো নথিপত্র, প্রকল্প বাজেটের গুরুত্বপূর্ণ ফাইল, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এই নিয়ে বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসেন উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন 3 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আগুনে 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নথির ডিজিটাল রেকর্ড থাকায় তা পুনরুদ্ধার করা সম্ভব। এদিকে হাজার কোটি টাকার দুর্নীতির বিষয়ে তদন্ত শুরুর কারণে এই নাশকতা কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, আগুনের উৎস ও কারণ তদন্ত করে 3 দিনের মধ্যে রিপোর্ট দেবে 7 সদস্যের কমিটি। এ বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল না বলেও জানান তিনি। প্রশ্ন তোলেন সচিবালয়ের নিজস্ব নিরাপত্তা বলয় নিয়েও। এ ঘটনায় নাশকতা আর ষড়যন্ত্রের বিষয়টি মাথায় নিয়েই তদন্ত হবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা। এইচ.এম. আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।